আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিজা চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় ইনস্ট্যান্ট ফুলকো চিতল পিঠার রেসিপি তৈরি বা নরম তুলতুলে দুধ চিতল পিঠা। চলুন এখন আমরা শুরু করবো। চিতল পিঠা তৈরি করার জন্য 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি একটু পানি দিয়ে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে প্রথমে আমি হাত দিয়ে এটাকে 5 মিনিট মতো নিয়েছি। এখন আমি এখানে হাফ কাপ কুসুম কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে ভালোভাবে এটাকে মতো নিতে হবে, যাতে ছোটো ছোটো দানা থাকলে এগুলো যেন সিদ্ধ হয়ে যায়। সেজন্য কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে 5 মিনিট এভাবে মতো নিব। এটাকে 5 মিনিট মতানো হয়ে গেছে। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। 20 মিনিট ঢাকাটা উঠিয়ে নিয়েছি। আমি এরপর আবার হাত দিয়ে ভালোভাবে মতে নিচ্ছি। এখানে কোনো আর লাঞ্চ বা কোনো দানা নেই। আমি আরও 10 মিনিট এভাবে হাত দিয়ে মতে নিব। আরও 10 মিনিট এভাবে হাত দিয়ে আমি মতে নিয়েছি। এখন আমি এর মধ্যে কুসুম কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমার হাফ কাপ লেগেছে, এখন আমার 2 কাপ লেগেছে, আমার মোট 2.5 কাপ পানি লেগেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। বেকিং পাউডারটা দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারে। আমি বেকিং পাউডারটা দিয়েছি। এখন আমি একটা কড়াই নিয়েছি, এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে আমি মুছে নিয়েছি টিস্যু দিয়ে। এখন আমি এর মধ্যে একটি মেজারমেন্ট কাপ দিয়ে একটি পিঠা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দেখুন পিঠাটার মধ্যে অনেক ছিদ্রযুক্ত হয়েছে, কিন্তু ফুলকো হচ্ছে না, সেজন্য আমি কড়াইটা নামিয়ে নিয়েছি। এখন একটা লোহার তাওয়া গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি প্রেসার দিয়ে দিচ্ছি। এটা চিতল পিঠার তাওয়া। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখুন পিঠাগুলো অনেক ফুলকো হয়েছে, অনেক ছিদ্রযুক্ত হয়েছে। দেখে নিচ্ছি আপনারা বুঝছেন কতটা ফুলকো আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে। একটি ছুরির সাহায্যে আমি পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। প্রত্যেকবার পিঠে দেওয়ার আগে শাঁসটা একটি ভিজা কাপড় দিয়ে মুছে নিতে হবে। শাঁসটা মোছা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আবার ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। সেমভাবে আমি সবগুলো চিতই পিঠা আমি বানিয়ে নিয়েছি। এভাবে দেখুন অনেকগুলো ছিদ্রযুক্ত হয়েছে। ভেতরটা যেরকম উপরটাও সেরকম। একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এগুলো দুধে দিব, সেজন্য 3 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা তেজপাতা, একটা এলাচ দিয়ে দিয়েছি, হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনাদের যদি নারকেল কোড়া পছন্দ না হয় তাহলে না দিলেও চলবে। আপনারা চাইলে চিনির পরিবর্তে খেজুরের গুঁড়ো দিতে পারেন, এটা আরও বেশি খেতে ভালো লাগবে। এটাকে আমি বলক উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি মিষ্টির মধ্যে লবণটা দিতে না চান তাহলে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা বলক উঠিয়ে নিয়েছি। বলক উঠানোর পর চুলাটা অফ করে দিয়েছি। আমি সবগুলো চিতই পিঠা দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এগুলো রাতে তৈরি করে রেখেছিলাম। আমি পুরো রাত এভাবে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি ঢাকাটা উঠিয়ে নিয়েছি সকালবেলা। দেখুন সবগুলো দুধ খেয়ে নিয়েছে। এগুলো ফুলে 2 গুণ হয়ে গেছে এই চিতই পিঠাগুলো। আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। একটা পিঠা নিয়ে আপনাদেরকে একটু ভেঙে দেখাবো ভেতরটা কীরকম হয়েছে, কতটা নরম হয়েছে। দেখুন কতটা সফট আর কতটা তুলতুলে হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।